আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, চলছে উমরার মৌসুম। এই সময়গুলোতে বাংলাদেশ সহ দূর দেশ থেকে বেশি পরিমাণে মুসলিম উমরা পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় গিয়ে থাকে। তাই উমরা সফরে করণীয় এবং বর্জনীয় এই চমৎকার বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য এবং আপনাদের জানতে চাওয়া অজানা বিষয়গুলোর সঠিক সমাধান জানানোর জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার শেখ ডক্টর ইসমাইল মাক্কি, চেয়ারম্যান মাক্কি ফাউন্ডেশন বাংলাদেশ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, চমৎকার এই আয়োজনটি উপভোগ করছেন। এই চমৎকার আয়োজনেই আপনিও সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে সরাসরি এই আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজকের বিষয় তো আমরা বললাম উমরা সফরে করণীয় এবং বর্জনীয়, কি আমাদেরকে করতে হবে আর কি আমাদেরকে করা যাবে না, সবার জন্যই জানা খুবই জরুরি। চলুন আমরা শেখের কাছ থেকে শুনে নেই। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি বললাম কি আমাদেরকে করতে হবে উমরায় গেলে এবং কি করা যাবে না। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহামানব আজকের এই গুরুত্বপূর্ণ দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয়টি আমি মনে করি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আপনি বলেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ উমরা পালনকারী এবং হাজি সাহেবরা এখন মক্কা আল মুকাররমায় গমন করছেন এবং উমরা সম্পাদন করার জন্য চেষ্টা করছেন। অনেকে পাসপোর্ট জমা দিচ্ছেন, নিয়ত করছেন। আল্লাহু আকবার। আসলে উমরা এমন একটি ইবাদা, এমন একটি বিষয়, উমরা এবং হজ এই দুটি শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ের মধ্যে একটি আঘাত হয়, একটা টাচ হয়, একটা হিট হয়। সেটা হচ্ছে যে আমরা যে উমরা এবং হজ করার জন্য যাব সেটি নিশ্চয় মক্কা আল মুকাররমায়। আর সেই মক্কা আল মুকাররমার মধ্যে রয়েছে কাবা আল মুশাররফা। যে কাবা আল মুশাররফার দিকে ফিরে আমরা জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করে থাকি। সেই মক্কা আল মুকাররমায় গিয়ে হাজি সাহেবরা উমরা সম্পাদন করবেন এবং সেখানে যাচ্ছেন, তখনই মনে হচ্ছে কাবা আল মুশাররফার চিত্রটা আমার অন্তরের মধ্যে এবং চোখের মধ্যে ভেসে উঠছে। আমরা জানি যে উমরা এবং হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদা, এই দুটি ইবাদত ছাড়া আর যত ইবাদত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পিত বা আমাদের উপরে ফরজ করে দেওয়া, সেই ইবাদতগুলো আমরা দেখতে পাই আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় আদায় করতে পারি, সুযোগ রয়েছে। যেমন সলাত আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আদায় করতে পারবেন, যাকাত আপনি যে কোনো জায়গায় আছেন সেভাবে মাসলার আলোকে আপনি দিতে পারবেন, আপনি সিয়াম যে কোনো জায়গায় পালন করতে পারবেন। কিন্তু হজ এমন একটি ইবাদা, যে ইবাদা পালন করার জন্য অবশ্যই যে নিয়ত করবে তাকে মক্কা আল মুকাররমায় যেতেই হবে। সুবহানাল্লাহ। মক্কা যাওয়া ব্যতিরেকে কোনো ব্যক্তি হজ এবং উমরা সম্পাদন করতে পারবে না। একটা গুরুত্বপূর্ণ দিক। সেই উমরার অনেকগুলো ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলা হচ্ছে আমরা যারা গুনাহ করছি এবং গুনাহে নিমজ্জিত হয়ে যাচ্ছি, বা বান্দারা যারা গুনাহ করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই উমরার মাধ্যমে তিনি গুনাহগুলোকে শেষ করে দিচ্ছেন। হাদিসে সুবহানাল্লাহ। এসেছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, যে সগীরা গুনাহ সে করেছে, সকল সগীরা গুনাহগুলোকে রব্বে কারীম সেই উমরার বিনিময়ে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল হুজ্জাজু আল উম্মারু আফদুল্লাহ। হাজী সাহেব এবং উমরা পালনকারীগণ হচ্ছেন আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। যদিও হাদিসের মধ্যে কথাটি সহজভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে হাজী সাহেব এবং উমরা পালনকারীগণ হচ্ছেন আল্লাহর মেহমান। মেহমান আমরা মনে করি যে হ্যাঁ, মেহমান তো মেহমানে, আমাদের ঘরে তো মেহমান আসছে, এরকম কোনো মেহমান চিন্তা আমাদের আসে। কিন্তু এই শব্দটার আলোকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই এবং মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যার দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পাই এই শব্দের মধ্যে অনেক বড় গাম্ভীর্য রয়েছে, অনেক বড় দিক রয়েছে। সেটি হচ্ছে কিভাবে আমার এবং আপনার মেহমান, এই মেহমানের মধ্যে রব্বে কারীমের মেহমানদারিত্ব অনেক পার্থক্য রয়েছে। আমরা কি করি? আমরা যখন আমাদের ঘরে মেহমান আসে, আমরা আমাদের সাধ্যের আলোকে সবচেয়ে বেস্ট যে সার্ভিস সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি, তাই নয় কি? অবশ্যই। সবচেয়ে ভালো জিনিসগুলো দেখুন, আমার ঘরে আমার যে এবিলিটি আছে সেই এবিলিটি দিয়ে আমি চেষ্টা করি সবচেয়ে উত্তম আয়োজন করে আমি আমার মেহমানদেরকে দিব, উপস্থাপন করব, যাতে করে আমার মেহমান হ্যাপি হয়ে যায়। কিন্তু দেখুন, একটা পর্যায়ে এসে আমার মেহমান একটা জিনিস চেয়ে বসলো। ধরুন যে ভাবি ইনভাইট করেছেন, যে ভাই ইনভাইট করেছেন, সেই ভাই এবং ভাবির একটি দামি গহনা রয়েছে। শেখ, এই উদাহরণটিতে আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে স্বাগত। ভাইয়া, প্রশ্নটি করুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে একটু কাটিয়েন না লাইন। আমি অসুস্থ, আমার হার্টের সমস্যা, আপনার ওই যে ডায়াবেটিস আছে, মেরুদণ্ড, হাড়ের মেরুদণ্ড হয়ে গেছে। আমি জি জি, দাঁড়াইয়া ক্যাম করি, কিন্তু চেয়ারে বসি ইসরা সহ্য করি। আমার কি নামাজ ছিল হবে ভাই? আর আমি আগে একবার করছি, আমি বুঝাইতে পারি না জন্য আমার প্রশ্নটা পাইনি। আর একটা হচ্ছে প্রশ্ন ভাই আমার, আমি কোরআন তেলাওয়াত করি, প্রথমে আরবি, শেষে তর্জমা করি। আমার খতম হবে, আমি খতমের পরে কি আমল করতে পারি? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি দেখতে পাচ্ছি আরো একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি ধরম সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন প্রিয় ভাই। জি জি, আমার প্রশ্ন হলো হুজুর, আমি যখন প্রাপ্ত বয়স্ক হয়েছি তখন থেকে মনের খুব আকুতি বাসনা করতাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তোয়াফ করার জন্য। তা আমার উপরে হজ ফরজ হয় নাই, কিন্তু আমি গত ডিসেম্বরে এই আপনার উমরা করি আসছি। তো আমার প্রশ্ন হলো হুজুর, আমি উমরা করার পরে আমাদের মোল্লাম সাহেব বললেন যে মৃত বাপ মায়ের নামে উমরা করা যাবে, এবং আমরা এই আয়েশা মসজিদ থেকে হারাম বেদে আইসা আমার মৃত বাপ মায়ের নামে উমরা করেছি। এটা কি হাদিস সম্মত হয়েছে? জি হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, এই খানায়ে কাবার উত্তর পাশে ছোট্ট প্রাচীর দ্বারা কিছু জায়গা ঘেরা গাছ, যেটাকে হাতেম বলে, এটার জি। ভিতরে নামাজ পড়া আর আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবা ঘরের ভিতরে নামাজ পড়া নাকি একই কথা? হ্যাঁ, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, উদাহরণটি বলছিলেন। বলছিলাম যে মেহমানদারির বিষয়টি। তো সেক্ষেত্রে আমাদের মেহমান যখন এসেছে, যে বোন বা ভাই দাওয়াত দিয়েছেন, তিনি ভালোভাবে আপ্যায়ন করলেন। লাস্ট পর্যায়ে মেহমান বললেন, ভাবি আপনার একটা দামি গহনা আছে, আমাকে একটু দেন না গহনাটা। আপনি বলুন তো, সেই ভাবি কি দিবেন সেই গহনা? না। দিবেন না। ভাই আপনার একটা ঘড়ি আছে, মোভেডো, আপনি আমেরিকা থেকে এনেছেন, এটার প্রাইস হচ্ছে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, ঠিক আছে, আমাকে ঘড়িটা দিয়ে দেন না। ওই ভাইকে দিবেন? নর্মালি কি কোনো কেউ দিবেন এরকম? না। দিবেন না। তার মানে হচ্ছে বান্দার মেহমানদারির একটা লিমিটেশন রয়েছে। আমি মেহমানদারি করছি, একটা পর্যায়ে এসে আমি আর দিতে পারবো না। খাবারের ক্ষেত্রে আপনার এস্টিমেট রয়েছে 5টা আইটেম, এক একটা করে নিবে, 2টা করে নিবে। এখন একজন মেহমান যদি 3টা চায়, 4টা চায়, আপনার কাছে খারাপ লাগবে না? লাগবে। অবশ্যই। দিতে চাইবো না, অনেকে দিতে চাইবে না, কি লোকটা এত নিচ্ছে, আমার তো আরও মেহমান আছে।
এরকম হয় না অনেক সময়? কিন্তু দেখুন রাসূল বলেছেন আফদুল্লাহ, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান মানে হচ্ছে, এর হাদিসের শেষের অংশে বলেছে আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবেন, যে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, যা চাইবে রব্বে কারীম তার সকল চাওয়াগুলোকে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। দেখুন এখানে মানুষের মেহমান হওয়ার মধ্যে লিমিটেশন রয়েছে, সে একটা জিনিস দিতে পারছে আরটা পারছে না। আমার রাসূল বলছেন তুমি হজ এবং ওমরা পালন করার জন্য এসেছো আল্লাহর মেহমান হয়ে, তুমি আল্লাহর কাছে যা চাইবে তাই তিনি তোমাকে দান করবেন। এবং আরেক অংশে বলেছেন তুমি গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, অপকর্ম করেছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে বাইতুল্লাহর পাশে এসে আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে আদিমুল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুব, তোমরা বেশি বেশি করে হজ উমরা করো, কারণ বেশি বেশি করে হজ উমরা করলে, কন্টিনিউ করলে তোমাদের দারিদ্রতাকে রব্বে কারীম উঠিয়ে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। উমরার মৌসুম আসছে, সামনে আসছে রমাদান। রমাদানে আমাদের দেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অংশ উমরাতে যাচ্ছেন। সেই রমাদানে উমরা করা অনেক বড় ফজিলতপূর্ণ কাজ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসছেন, তিনি বিদায় হজে আসবেন, প্রিপারেশন নিচ্ছেন, হাজী সাহেবরা এসে সাহাবায়ে কেরাম এসে নাম লেখাচ্ছেন। একজন মহিলা সামনে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আমি হজ যেতে চাই। তো যাও, আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার দুটি ওঁট আছে, একটা ওঁটে করে আমার স্বামী এবং সন্তান আপনার সঙ্গে হজে যাবে বলে নাম লিখিয়েছেন, আর আরেকটি ওঁটে করে আমাদের থাকা কূপ অনেক গভীর, সেই কূপ থেকে আমরা পানি উঠাই, ঘরের পরিবারের লোকেরা সেই পানি আমরা কাজে লাগাই। এখন আমি যদি হজে যাই আমাকে দ্বিতীয় ওঁটটি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে পরিবারের লোকেরা পানি পাবে না, পানি উঠাতে পারবে না। এখন আমি কি করব? কিন্তু আমার রাসূলের সঙ্গে একটা হজ করতে মন চায়। আমার রাসূল বললেন যাও, তুমি চলে যাও, সুবহানাল্লাহ। তুমি চলে যাও। আগামী সামনে যে রমাদান আসছে, সেই রমাদানের মধ্যে তুমি বাইতুল্লাহ আল মুশাররফায় গিয়ে, মক্কায় গিয়ে একটু উমরা সম্পাদন করবে। ফাইন্নাহা তা'দিলু হাজ্জাতাম মাই, যাও, সেই উমরাটাই তোমার জন্য আমি নবীর সঙ্গে, আমি রাসূলের সঙ্গে হজ করার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি জানেন একবার আমি মক্কা আল মুকাররম, আমার এক ক্লাসমেট আমার সঙ্গে কুল্লিয়াতুল কদায় তিনি পড়েছেন, তা আমি বললাম তুমি কি উমরা করেছো? শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি বলছিলেন। আমি বললাম তুমি কি শেখ, উমরা আমরা করেছো? আসবো এই জায়গা থেকে একটি বিরতি নিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক শরীফ হজ গ্রুপ। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক শরীফ হজ গ্রুপ। আলোচনা করছেন ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ওমরা সফরে করণীয় ও অবর্জনীয়। চলুন আমরা আলোচনা শুনতে শেখের কাছে যাচ্ছি। শেখ, একটি গল্প বলছিলেন, যদি বলতেন। জি, রমাদানে উমরা করার ফজিলত বলতে গিয়ে আমি বলছিলাম, একবার আমার ক্লাসমেট সৌদি, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি উমরা করেছো? তিনি বললেন আমি রাসূলের সঙ্গে হজ করলাম। সুবহানাল্লাহ। এখন তার এই কথা শুনে আমি তার দিকে তাকিয়ে আছি, কি সে মজা করে বলছে নাকি আসলে কি? তো তাকিয়ে আছি। সে বলে তাকিয়ে আছো কেন? সত্যি আমি রিয়েলি রাসূলের সঙ্গে হজ করেছি। একটু পরে সে আমাকে বলতে শুরু করলো, তুমি কি রাসূলের সেই হাদিসটা তোমার স্মরণে নেই যে তা'দিলু হাজ্জাতাম মাই, যে ব্যক্তি রমাদানে একটি উমরা সম্পাদন করবে, উমরা আদায় করবে, সেজন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি হজ করলো। সুবহানাল্লাহ। আমি রমাদানে উমরা করেছি, তার মানে হচ্ছে আমি রাসূলের সঙ্গে হজ করেছি। সে বলার সঙ্গে সঙ্গে আমার শরীর নাড়া দিয়ে উঠলো এবং দু চোখে পানি চলে আসলো। দেখুন কতটুকু সে চিন্তা করে এবং নিজেকে পরিপূর্ণ আত্মবিশ্বাসের জায়গাটাকে পরিপূর্ণভাবে সঁপে দিয়ে সে রমাদানে উমরা করেছে আর বলছে আমি রাসূলের সঙ্গে হজ করেছি। সুবহানাল্লাহ। তো আমরা এই উমরা করতে যখন যাচ্ছি আলহামদুলিল্লাহ, অনেক সময় আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশ থেকে যারা যাচ্ছেন তারা উমরার সঠিক গাইড পাচ্ছেন না, আবার পেয়েও অনেক ক্ষেত্রে নিজেকে ভুলিয়ে দিচ্ছেন, অনেক জিনিস ভুলে যান। সেটি একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যারা উমরাতে যাচ্ছেন তারা মনে করছেন যে আমি 1,30,000
35,000 এবং 2 লাখ, 3 লাখ, 5 লাখ এরকম পে করেছি বলে আমি আজকে উমরা করতে আসতে পেরেছি। এই জন্য মোয়াল্লিম যিনি যাচ্ছেন, গাইড যিনি যাচ্ছেন, তার সঙ্গে অনেক খারাপ আচরণ করে থাকেন। অনেক গাইডরা, অনেক আলেম ওলামারা নিয়ে যাচ্ছেন গ্রুপ, যখন দেখা হয় বলে হুজুর এমন অবস্থা, হাজী সাহেবদেরকে এত সার্ভিস দেই, এত ভালো ব্যবহার করি, এত খাওয়াই, তারপরে বদনাম করছে। মনে হচ্ছে আমার কলিজাটা কেটে খাওয়ালেও তারা বলবে যে এটার মধ্যে লবণ কম হয়েছে। এমনটা মনে হচ্ছে দোষ ধরার মধ্যে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমি বললাম যে দেখুন, আসলে ওনারা মূল কারণ এবং কনসেপ্টটা নাই ওমরা এবং হজ সম্পর্কে। কারণ উনি মনেই করছেন যে আমি টাকা দিয়েছি, সেই আলেমের, সেই হুজুরের দায়িত্ব হলো আমাকে মক্কায় এনে ভালোভাবে ওমরা করিয়ে নিয়ে যাওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে টাকা দেওয়া। আমি শুধুমাত্র টাকা দেওয়ার কারণেই ওমরা এবং হজে আসতে পেরেছি। আজকে যারা আমার আলোচনা দেখছেন সেই ভাই বোনদের উদ্দেশ্যেই বলবো, যদি আমাদের কারো এ চিন্তা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চিন্তা পরিহার করতে হবে। মনে রাখতে হবে, আপনি আপনার শক্তি এবং আর্থিক পাওয়ারের মাধ্যমে আপনি মক্কা আল মুকাররমা যেতে পারেননি। কারণ যদি শক্তির দৃষ্টিকোণ থেকে আপনি তাকান, আপনার চেয়ে হাজারো হাজারো শক্তির অধিকারী যারা আসছেন। আপনারা দেখেছেন যে হাজরে আসওয়াদের কাছে যখন যাওয়া হয়, সেখানে আমাদের বাংলাদেশি অধিকাংশ ভাইরাই ব্ল্যাক স্টোন টাচ করতে পারেন না। কেন পারেন না? তার কারণ হচ্ছে সেখানে যাওয়ার পর দেখা যায় শক্তির পরীক্ষা হয়। ইজিপশিয়ান ব্রাদাররা, আফ্রিকান ব্রাদাররা যখন এমন ধাক্কা মারেন, আমাদের বাংলাদেশি ভাইরা অনেক দূরে গিয়ে পড়েন। তার মানে হচ্ছে শক্তির দৃষ্টিকোণ থেকে আমি ফেইলিওর। সেখানে আপনি শক্তির দৃষ্টিকোণ থেকে আপনি সাকসেস হতে পারেন নাই। 2 নম্বর, যদি আপনি চিন্তা করেন আর্থিক দৃষ্টিকোণ থেকে, দেখুন আপনি 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিয়েছেন আর মক্কায় চলে গিয়েছেন, কিন্তু বাংলাদেশে কি আপনার আমার চেয়ে ধনী মানুষ আর নেই? অবশ্যই আছেন, অনেক মিলিয়নার আছেন, বিলিয়নার আছেন, কিন্তু হাজার হাজার অনেকবার ট্রাই করেছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, অনেকবার ট্রাই করেছেন। আমার জানা মতো একজন সরকারি অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তিনি হজ যেতে পারেন নাই, উমরা যেতে পারেন নাই। তার মানে হচ্ছে টাকা এবং শক্তি দুটার ক্ষেত্রে আমরা ফেইলর। তাহলে আমরা কীভাবে গেলাম মক্কা আল মুকাররমা? সেটা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে রাব্বে কারিমের সে বাণী, যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা আল মুশাররফা নির্মাণ করলেন। নির্মাণ করার পর ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম হেল্প করছেন, সহযোগিতা করছেন। কাজ শেষ হয়ে গেল, এবার বলেন ইব্রাহিম যান, ও আযযিন ফিন নাসি বিল হজ। ও নবী খলিল, আপনি সাফা পাহাড়ের উপরে গিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে হজের জন্য অ্যানাউন্স করে দেন। এবার ইব্রাহিম বলছেন, ইয়া আল্লাহ, মক্কা আল মুকাররমার মধ্যে কোনো লোক নাই, মানুষ নাই, জনশূন্য এই জায়গার মধ্যে আমি কিভাবে অ্যানাউন্স করবো, আর আমার এই অ্যানাউন্সটা কে শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিল, আপনার দায়িত্ব হলো ঘোষণা করার, আর সারা পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রাব্বে কারিম নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে করে খলিল যাচ্ছেন, ভয় পাচ্ছেন। আল্লাহ বলেছেন যাচ্ছেন, কিন্তু আমার এই আওয়াজ শুনবে কি করে, চিন্তাও করছেন। গিয়ে যখন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পর বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার এই ঘরের হজ করার জন্য আসো। তিনি যখন ঘোষণা করলেন তার এই আওয়াজকে, ঘোষণাকে, আমরা তখন রুহের জগতে ছিলাম। সেই সময় রুহের জগতে থাকা অবস্থায় রাব্বে কারিম সেই খলিলের ইব্রাহিমের ঘোষণাকে আমাদের কানের মধ্যে পৌঁছে দিয়েছেন। সেই ঘোষণা শোনার পর আমরা যারা লাব্বাইক লাব্বাইক বলেছিলাম, সেই লাব্বাইক শব্দ থেকে লাব্বাইককে কবুল করে রাব্বে কারিম আমাদের মানুষদেরকে, বোনদেরকে, ভাইদেরকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো সময়ে তিনি হজ এবং উমরার জন্য কবুল করছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে আমি আপনি আর্থিক এবং শারীরিক শক্তির বিনিময়ে আমরা হজ করতে পারছি না, উমরা করতে পারছি না, এটা পরিপূর্ণভাবে রাব্বে কারিমের দয়া। এবং আপনি হয়তোবা সেই দিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ধ্বনি আপনার কানের মধ্যে পৌঁছেছিল, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। যখন মানুষ এই জিনিসটা চিন্তার মধ্যে রাখবে, তখনই কিন্তু তার অনেক জিনিস পরিবর্তন হয়ে যাবে। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তাকে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি হুজুর বলেন। হ্যাঁ, কমা দিচ্ছে। হুজুর, তিনি ভাই
তিনি ভাই বোনদের যেরকম মহিলারা সালাম দিলে গুনাহ হয় না, অন্য কোনো মহিলাদের সালাম দিলে গুনাহ হয়, সেটা সেই ক্ষেত্রে শুধু কি মহিলাদেরই গুনাহ হবে না পুরুষদেরও? জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমি সালামের প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওই যে থানা এবং সূরা সব বিষয়ে হুজুর আমি বলার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এটা কি ঠিক হচ্ছে নাকি জি হচ্ছে না? জি প্রিয় আর বন্ধু। হুজুর আর একটা প্রশ্ন হলো, আমার দেবর জি আমার জি দেবর সে হচ্ছে অর্থোপেডিক ডাক্তার, শিক্ষিত, কিন্তু সে 7-8 বছর হলো বাড়ির সাথে কারোর সাথে যোগাযোগ করে না, কথা বলে না। আমরা বড় ভাই তাদের মানুষ করছি, বিয়ে দিচ্ছি, চাকরি করেছি, আমরা 2বার তার সাথে মিল হতে গেছি হুজুর, সে আমাদের অপমান করে তারা দিচ্ছে। এখন বড় ভাই দুঃখে চোটে না আমার যে বসেও কাঁদে হুজুর, তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি? আমাদের গুনাহ হচ্ছে কিনা এটা? আমরা তো অনেক চেষ্টা করলাম, সে মেশেও না, কথাও বলে না, একটু রাগ অভিমান হয়েছে, তার একটা সমস্যা হয়েছিল তার, এই জি কারণে। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি দেখতে পাচ্ছি আরো একজন দর্শক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি ভালো প্রিয় বোন, আছেন? আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, আমি প্রশ্নগুলো আমার করুন। 3টা প্রশ্ন ছিল হুজুর। জি হুজুর আমি জি, হুজুর প্রশ্নগুলো ভালো আছেন করুন। আপনারা? জি, প্রশ্নগুলো করুন। আচ্ছা হুজুর, আমি উমরা হজ করতে নিয়ত করছিলাম, এটা কি আমার যাইতে হবে? আর উমরা হজ করলে কি বড় হজ ফরজ হয়ে যায়? মানে উমরা হজ করলে কি বড় হজ ফরজ হয়ে যায়, এটা একটু জানতে চাই। জি শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান নিবেদক শরীফ হজ গ্রুপ। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানী নিবেদক শরীফ হজ গ্রুপ। আলোচনা করছেন ডক্টর ইসমাইল মাকি হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শাইখের কাছে। শেখ, জি একজন বোন জানতে চেয়েছিলেন, দাঁড়িয়ে কিয়াম করেন তবে চেয়ারে বসে সিজদা ইশারাই করেন, তো এভাবে ওনার নামাজ হবে কি না? জি, জাযাকাল্লাহ খাইর। বোনের সুন্দর প্রশ্ন। যদি তিনি সক্ষম হন তাহলে পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে সালাত আদায় করবেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে সালাত শিখিয়ে দিয়েছি তোমরা সেভাবেই সালাত আদায় করবে। আর যদি দাঁড়াতে বা বসতে কোনো কাজ করতে তিনি অক্ষম হন, অসুস্থ রয়েছেন, মাদুর, সেক্ষেত্রে শরিয়া তাকে ওজর মাদুর হিসাবে তাকে সেই সুযোগ দিয়েছে, তিনি সেই কাজটি করতে পারবেন। অর্থাৎ দাঁড়াচ্ছেন, তিনি দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন এবং সক্ষমতা রয়েছে। যদি তার সেজদা করতে অক্ষম হন, তিনি সক্ষমতা না থাকে, তাহলে তিনি যেভাবে পারবেন সেভাবেই সেজদা আদায় করে সালাতকে পরিপূর্ণ করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কোরআনুল কারীম তিলাওয়াত করার সময় আরবি পড়েন, তারপর অনুবাদও পড়েন, এভাবে তিনি খতম করে থাকেন। এভাবে পড়লে আসলে তিনি সওয়াব পাবেন কিনা, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় হলো, কোরআন খতমের পরে কি করতে হয়? জাযাকাল্লাহ খাইর। দুটি প্রশ্ন এখানে। কোরআনুল কারীম, আমরা আমাদের বাংলাদেশে একটি ভুল প্রচলন রয়েছে। ভুল প্রচলন বলতে বোঝাচ্ছি যে আমরা তেলাওয়াতটাকে খুব ভালোভাবে নিচ্ছি, এটাকে ইবাদত মনে করি, কিন্তু এটা অবশ্যই ইবাদত এবং সবচেয়ে উত্তম ইবাদা। আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদা। কিন্তু এর সঙ্গে সঙ্গে এই যে কোরআনুল কারীম আমরা পড়ছি, এই কোরআন কারীমের মধ্যে কি আছে, আল্লাহ আমাকে কি বলেছেন এবং কি নির্দেশ দিয়েছেন, সেটাও আমাদের জানা জরুরি। এবং এখন একটা চিঠি আসলো আমার, চিঠিটা আসলো ইংলিশে, কিন্তু আমি ইংলিশের অর্থ জানি না, রিডিং পড়তে পারি, পড়ে গেলাম, তাহলে কি আমার উদ্দেশ্য পূর্ণ হবে? পূর্ণ হবে না।
আমাকে অর্থসহ জানলে পরে কি বলেছে, কি মেসেজ এসেছে সেটা আমি বাস্তবায়ন করা বা বর্জন করা আমার জন্য সহজ হবে, তাই নয় কি? অবশ্যই। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা যেমনিভাবে একটি উত্তম ইবাদা, এর সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে কোরআনুল কারীমের অর্থটা বুঝে পড়া। আমি মনে করি এটা ভালো কাজ হচ্ছে, খুব উত্তম কাজ করছেন। অবশ্যই তিনি কোরআনুল কারীম খতম করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর খতম করার পর কি করবেন সেক্ষেত্রে ওলামা ইকরামের অনেক বক্তব্য রয়েছে। তবে অধিকাংশ ওলামা ইকরাম বলেছেন যে কোরআনুল কারীম খতম করার পর যদি কোনো বান্দা রব্বে কারীমের কাছে দোয়া করেন খালেস নিয়তে, তাহলে তার দোয়াগুলোকে পরিপূর্ণ করে দেন আল্লাহ সুবহানাহু। সুবহানাল্লাহ। কাজেই কোরআন খতম হয়েছে, তিনি বসে নিজের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, আমরা জানতে চাচ্ছি, প্রাপ্তবয়স্ক হজ ফরজ হয়নি, কিন্তু হৃদয়ের কাবার প্রতি টান এবং তীব্র আকর্ষণের কারণেই তিনি উমরায় গিয়েছেন, আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি শুনেছেন যে মৃত বাবা মায়ের নামে উমরা করা যায়, এই জন্য তিনি মসজিদুত তানাইম, মসজিদে আয়েশা যেটা প্রসিদ্ধ, সেই মসজিদে আয়েশা থেকে তিনি মৃত মা বাবার নামে উমরা করেছেন। এগুলো কি ওনার ঠিক হয়েছে কিনা? জাযাকাল্লাহ খাইর। এখানে আমাদের জেনে রাখা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার তিনি উমরা করেছেন এবং প্রত্যেকটা উমরাই রাসূলের একটা সফরে ছিল। একটা উমরা করে মক্কায় এসে তিনি একদিন না, তিনি একাধিক দিন অবস্থান করেছেন, কিন্তু ওই সফরে তিনি একটাই উমরা করেছেন। এভাবেই তিনি জীবনে 4টা উমরা করেছেন, মানে এক সফরে একাধিক উমরা তিনি করেননি। এবার বিষয় হলো, আমরা যারা বাংলাদেশ থেকে যাচ্ছি বা ভারত উপমহাদেশ থেকে যাচ্ছি, অনেক কষ্ট করে জীবনে একবার গেলাম, আর জানি না যেতে পারবো কিনা, আসতে পারবো কিনা। এক্ষেত্রে আমি একাধিক উমরা করতে চাই, বা আমার মৃত পিতামাতা যারা গত হয়ে গিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, উমরা করেনি জীবনে, তাদের পক্ষ থেকে একটা উমরা করতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কী? সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, প্রথম হচ্ছে আয়েশা মসজিদে গিয়ে উমরা সম্পাদন করা। এটা ওলামায়ে কেরামের ভিন্নমত রয়েছে এই মাসালার ক্ষেত্রে। অনেক স্কলাররা বলেছেন সেটি হবে, কোনো সমস্যা নেই। আবার কিছু কিছু স্কলার বলেছেন যে না, আয়েশা মসজিদ থেকে গিয়ে করলে হবে না, এটা শুধু মক্কা আল মুকাররমার লোকদের জন্য হচ্ছে হিল বা তাদের জন্য মিকাত। এবার আমার পরামর্শ হচ্ছে, যারা আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি বা উপমহাদেশ থেকে যাচ্ছি, একাধিক উমরা করতে চাই, অথবা মৃত পিতামাতা বা আত্মীয় স্বজন যারা গত হয়ে গিয়েছেন বা ডিজেবল রয়েছেন, তাদের পক্ষ থেকে উমরা করতে চাই, তাদের জন্য করণীয় হচ্ছে, তার জন্য উত্তম পন্থা হচ্ছে আপনি একটু কষ্ট করে দূরে গিয়ে তায়েফের যে মিকাত রয়েছে কারনুল মানাজিল, সেখান থেকে আপনারা একটা গাড়ি ভাড়া করে গিয়ে যাবেন। যাওয়ার পর সর্বোচ্চ 5 জনে গেলে হয়তো 150-200 রিয়াল ভাড়া আসবে যাওয়া আসা। তো 150-200 রিয়াল খরচ করে 5 জনে মিল করে গেলে সেই বেশি পরিমাণ টাকা আসবে না। এটা আপনার সফরও হচ্ছে, আপনি বড় মিকাত থেকে নিয়ত করে আসতে পারছেন। এখানে ওলামায়ে কেরামের কোনো দ্বন্দ্ব থাকবে না, সেখানে আপনি করতে পারেন। তবে যারা উমরা করেছেন আয়েশা মসজিদ থেকে, আমাদের দৃঢ় বিশ্বাস রব্বে কারীম আপনাদের সকলের উমরাগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের সাথে দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর আমার বসে তাশাহুদ পড়ার কথা ছিল, সেটা আমি ভুল করে 3 রাকাত পড়ে ফেলেছি। 3 রাকাতের পরে আমি একবার তাশাহুদ পড়ে তারপর 4 রাকাত কমপ্লিট করে আবার তাশাহুদ পড়েছি। এটা কি আমার তারপর আমি সাউসিদাও দিয়েছি, এটা কি আমার নামাজটা হয়েছে নাকি নামাজটা আমাকে আবার রিপিট করতে হবে? জি, আরো কোনো প্রশ্ন? জি, আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো জানি যে পানি সাধারণত বসে ড্রিঙ্ক করতে হয়, কিন্তু এনি কাইন্ড অফ লিকুইড থিং, সেগুলো ক্ষেত্রেও কি বসে ড্রিঙ্ক করতে হবে? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি দেখতে পাচ্ছি আরো একজন দর্শক। আসসালামু আলাইকুম। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। শেখ, আমরা দর্শককে পাচ্ছি না। আমরা এখন জানতে চাইব শেখ, হাতিমে কাবা নামে যে
প্রসিদ্ধ জায়গাটি আছে, ঠিক আল্লাহ তাআলার যে ঘর বাইতুল্লাহর পাশেই খালি জায়গা, সেই জায়গার ভেতরে যদি কেউ নামাজ পড়ে তাহলে বাইতুল্লাহর ভেতরেই নামাজ পড়েছে ধরা হবে। এই কথাটি কি ঠিক কিনা জানতে চেয়েছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে বাইতুল্লাহ আল মুশাররফা পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন 6 দিনে, সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে প্রথম স্থাপনা বা প্রথম ঘর তিনি নির্মাণ করলেন কাবা আল মুশাররফা। এটা কখন? এটা উলামায়ে কেরাম এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন। কেউ বলেছেন এই পৃথিবী সৃষ্টি করার 40 দিন পরে এই ঘরটা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন এই পৃথিবী, পুরো পৃথিবী আসমান এবং সৃষ্টি করার পর, জমিন সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি 6 দিন পরে এই কাবা আল মুশাররফা ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন। সুবহানাল্লাহ। অনেক পুরাতন ঘর, এবং মানে পৃথিবী সৃষ্টির পরে যে ঘরটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে কাবা আল মুশাররফা। সেই সময় থেকে শুরু করে কাবা আল মুশাররফা আজ পর্যন্ত প্রায় 12 বার এক্সটেনশন হয়েছে, বা এটার পুনর্নির্মাণ হয়েছিল, রিকনস্ট্রাকশন যেটাকে আমরা বলে থাকি, সেটা হয়েছে। তো যখন জাহিলি যুগে জাহিলিয়াতের লোকেরা তারা কাবা আল মুশাররফা তৈরি করবেন, নষ্ট হয়ে গিয়েছিল, তখন তারা প্রত্যেকের কাছ থেকে হালাল উপার্জনগুলো, দেখুন তারা তখন উলঙ্গ হয়ে তাওয়াফ করত, মদ এবং জিনাহের মধ্যে লিপ্ত ছিল, অন্ধকারের অমানিসা লিপ্ত ছিল। সেই সময় লোকেদের কনসেপ্ট ছিল যে আমার হালাল টাকা দিয়ে বাইতুল্লাহ তৈরি করতে হবে, কারো হারাম টাকা এখানে প্রয়োগ করা, দান করা যাবে না। তখন তারা প্রত্যেকে টাকা দিতে শুরু করলো, দিতে দিতে এখন কাবার নির্মাণ কাজ চলছে। এখন যে আমরা কাবা স্থাপনা দেখতে পাচ্ছি, একটা হাতিম বাহিরে আছে, মূলত এই হাতিম সহ সেই সময় পুরো জায়গাটা ছিল কাবা। এই হাতিমটা কাবার অংশ ছিল, ভিতরে ছিল। জাহিলিয়াতের সময় যখন তারা তাদের হালাল টাকাগুলো নিয়ে কাবা নির্মাণ করতে শুরু করলেন, করতে করতে এখন বর্তমান যে স্থাপনা রয়েছে, একটু বাহিরে একটু ভিতরে, এরকমভাবে তৈরি করার পর তাদের টাকা ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল হালাল টাকা। এখন তাদের চিন্তা হলো, সিদ্ধান্ত হলো আমরা হারাম টাকা কাবার মধ্যে লাগাবো না। তখন তারা এই জায়গাটাকে, হাতিমটাকে তারা কি করলেন, এভাবে ওপেন রেখে দিলেন। রেখে দেওয়ার পর পরবর্তীতে আবার এটাকে নির্মাণ করা হয়েছে একসঙ্গে অ্যাড করে। সর্বশেষ যে নির্মাণ করা হয়েছে সেই সময়ে হাজ্জাজ বিন ইউসুফ সেটাকে আবার বের করে দিলেন, না, এই হাতিমকে কাবা থেকে আলাদা রাখলেন। এখন উলামায়ে কেরাম তা তো স্পষ্ট এখানে, যেটা হাতিমটা হচ্ছে কি কাবার অংশ, কাবার ভিতরেই ছিল। সেই সময় জাহিলিয়াতের মধ্যে টাকা না থাকার কারণে তারা আরেকটা আলাদা করছে, কিন্তু কাবার অংশ থেকে সেটা বের হয়ে যায় নাই, আরেকটি ওপেন আছে। এখন যেহেতু কাবা ভিতরে যাওয়ার আমার সুযোগ নাই, এই জন্য হাতিমের মধ্যে যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে তিনি পরিপূর্ণভাবে কাবার ভিতরে সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক শরীফ হাউস গ্রুপ। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক শরীফ হাউস গ্রুপ। আলোচনা করছেন শেখ ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা আপনার কাছ থেকে জানবো, মহিলা যদি পুরুষদেরকে সালাম দেয়, সেই ক্ষেত্রে মহিলা গুনাহগার হবে না পুরুষ উভয়ই গুনাহগার হবে? এখানে সালামের ক্ষেত্রে একটি খেয়াল রাখতে হবে, আফসুস সালাম, সালামকে তোমরা ছড়িয়ে দাও, এটি রাসূলের সুন্নাহ এবং নির্দেশ। সেক্ষেত্রে ফিতনার আশঙ্কা না থাকলে আমরা একে অপরকে সালাম দিতে পারবো, আর ফিতনার আশঙ্কা না থাকলে পরে সেখানে মহিলাদেরকে সালাম না দেওয়া হচ্ছে উত্তম, বা ভাইরাও না দেওয়া উত্তম, আবার বোনও ভাইদেরকে না দেওয়া উত্তম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, নামাজের ভেতরে যেসব দোয়া এবং সানা আছে সবগুলো পড়ার ক্ষেত্রে শুরুতে বিসমিল্লাহ তিনি পড়ে থাকেন, তো এটি কি ওনার আমল ঠিক আছে কিনা? শুরুতে বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আমরা সানা পড়ে দেন যখন সূরা শুরু করব তখন বিসমিল্লাহ বলে শুরু করব, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দেবর কথা বলছে না বেশ দীর্ঘদিন, তো এই ক্ষেত্রে কি যাদের সাথে কথা বলছেন না বড় ভাই বা ভাবি, ওনারা গুনাহগার হবেন? এখানে খেয়াল রাখা দরকার, শরীয়তে একটা মাপকাঠি রয়েছে যে দেবর ভাবির সঙ্গে কথা বলতে পারেন না, সেটা কিন্তু আলহামু মৌতুন, যে দেবর হচ্ছে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। কাজেই দেবরের পর্দা করতে হবে, পর্দা মেনটেন করে যতটুকু কথা প্রয়োজন রয়েছে সেগুলো তিনি বলতে পারেন, এর বেশি ভাবির সঙ্গে কথা বলার সুযোগ নেই।
2 নম্বর হচ্ছে যদি এমনটা হয় যে সম্পর্ক বিচ্ছিন্ন, পারিবারিক ক্রাইসিস বা সমস্যা রয়েছে, সেজন্য কথা বলেন না, তাহলে সেই দেবরের জন্য নসিহত হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। কাজেই আপনি সেই কাতারে দাঁড়াবেন না, এবং যাতে করে কোনোভাবেই সম্পর্ক ছিন্নের কারণ আমরা না হই। কারণ সম্পর্ক ছিন্নের মাধ্যমে অনেক ক্রাইসিস তৈরি হয় এবং অনেক বড় ধরনের ভয়াবহতা আসতে পারে। তার মধ্যে একটি হচ্ছে হায়াত কমে যাবে, রিজিকে সংকীর্ণ হয়ে যাবে এবং দুনিয়াতে অশান্তি হবে, আখিরাতে জাহান্নামের আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, উমরার যদি নিয়ত করা হয় তাতেই কি উমরা ওয়াজিব হয়ে যাবে? না, উমরা নিয়ত করলেই উমরা ওয়াজিব হয় না, জরুরি নয়। যদি ওনার এবিলিটি থাকে, সক্ষমতা রয়েছে শারীরিক এবং আর্থিক, তাহলে তিনি উমরা করতে পারেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম বৈঠক করতে ভুলে গিয়ে তৃতীয় রাকাতে বসেছেন, এরপর আবার 1 রাকাত পড়ে চতুর্থ রাকাতে বসে তাশাহুদ পড়ে সিজদায়ে সাহু দিয়ে তারপর সালাম ফিরে নামাজ শেষ করেছেন। ওনার নামাজটি কি হয়েছে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। যদি তিনি সাদাসু দিয়েছেন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ইয়াতের ভিত্তিতে আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার সালাতকে কবুল করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। পানি বসে পান করা হলো শিষ্টাচার, ভদ্রতা, এবং এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখন এনি কাইন্ড অফ ড্রিঙ্কস, যেটি আমাদের বোন জানতে চেয়েছেন, যে কোনো লিকুইড জাতীয় জিনিস কি বসে পান করা সুন্নাহ? জি, যেমনটা আপনি বলেছেন যে পানীয় জাতীয় ইয়েগুলো হচ্ছে, পানীয়গুলো বসে পান করা এবং ডান হাতে পান করা, 3 ঢোকে পান করা হচ্ছে রাসূলের সুন্নাহ। এখন সবগুলো কীরকম করতে হবে? হ্যাঁ, সব ধরনের পানীয়ই তিনি বসে খাবেন এবং 3 ঢোকে খাওয়ার চেষ্টা করবেন, শুধুমাত্র ইল্লা মা উ জমজম, জমজমের পানি ব্যতী রেখে। এটা শুধুমাত্র ইহতিরামান ওয়া ইকরামান লি নবিয়িনা ইসমাঈল আলাইহিস সালাম। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে আমরা সেই জমজমের পানি দাঁড়িয়ে খাবো, এটা রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এবং তিনি বলেছেন সব পানি তোমরা বসে বসে খাবে, শুধুমাত্র জমজম ব্যতী রেখে জমজম তোমরা দাঁড়িয়ে খাবে। এটা হচ্ছে ইকরামান ওয়া ইহতিরামান লিসাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের উমরায় করণীয় বর্জনীয় যদি আমরা আলোচনায় ফিরতাম। জি, জাযাকাল্লাহ খাইর। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি সংক্ষেপে উপস্থাপন করতে চাই। প্রথমত হচ্ছে, আমরা যারা উমরা যাচ্ছি তাদেরকে খেয়াল রাখতে হবে মক্কা আল মুকাররমায় আমরা যখন প্রবেশ করছি, সেক্ষেত্রে মক্কা আল মুকাররমায় প্রবেশের পর কোনোভাবেই মক্কা এবং মদিনার লোকদের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করা যাবে না, কোনো ধারণা রাখা যাবে না। কারণ হাদিস স্পষ্টভাবে এসেছে, বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি মদিনার অধিবাসীদের সম্পর্কে খারাপ মন্তব্য করে, খারাপ ধারণা পোষণ করে, তাহলে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কামা ইয়াযুবুল মিলহু বিল মা, যেমনিভাবে লবণ পানির মধ্যে রাখার পর গলে যায়, সে ধ্বংস হয়ে যাবে। এটা করা যাবে না। অনেক সময় দেখা যায় আমাদের দেশের লোকেরা বা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছেন, তার জুতাটা ফেলে দিয়েছে বা চুরি হয়ে গেছে, কেউ নিয়ে গিয়েছেন, তিনি বলছেন যে মক্কা মদিনা চোরে ভরা, সব চুরি করে নিয়ে যাচ্ছে। না, এগুলো বলা যাবে না। 2 নম্বর হচ্ছে যে আমরা উমরা করতে গেলাম, ফার্স্ট আমি উমরা সম্পাদন করব পরিপূর্ণভাবে আমার গাইডের সঙ্গে থেকে। উমরা করার পর আমার কাজ হচ্ছে বাইতুল্লাহ আল মুশাররফের মধ্যে বেশি বেশি করে তাওয়াফ করা। এই তাওয়াফ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। একটাই মাত্র জায়গা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে মক্কা আল মুকাররমার কাবা আল মুশাররফের চারপাশে। আপনি যখন তাওয়াফ করবেন, দোয়া করবেন, আপনার আমলগুলোকে কবুল করা হবে, আপনার দোয়াগুলোকে কবুল করা হবে। কাজেই আপনি বেশি বেশি করে তাওয়াফ করবেন, 7 চক্কর তাওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত সালাত আদায় করবেন। আমরা মাকামে ইব্রাহিম সম্পর্কে অনেকে জানি না। একটা ছোট্ট পাথর, মাকামে ইব্রাহিম, ফুটপ্রিন্ট অফ ইব্রাহিম আলাইহিস সালাম। সেটি হচ্ছে ইব্রাহিম আসলাম যখন কাবাঘর নির্মাণ করছিলেন, সেই সময় তো এখনকার যুগের মতো ক্রেন ছিল না, আধুনিক যুগ ছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন, কীভাবে কাবাঘর তৈরি করবেন, উপরে যাবেন, নিচে নামবেন কী করে। আল্লাহ তাআলা জান্নাত থেকে সেই পাথরকে পাঠিয়ে দিয়ে বলেন, খালিল আপনার পাশে একটি পাথর আছে, সেই পাথরের মধ্যে আপনি উঠে যান। আর ছোট্ট একটি পাথর, সেই পাথরের মধ্যে ইব্রাহিম উঠে গেলেন, আর সেই পাথরটি রাইট অ্যান্ড লেফট অ্যান্ড আপ অ্যান্ড ডাউন সেটি মুভ করতে শুরু করলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে কাবার কাজকে পরিপূর্ণভাবে আঞ্জাম দিলেন। সেই মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। 3 নম্বর হচ্ছে, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আপনি সেখানে যাওয়ার পর যত দোয়া করবেন, সব দোয়াগুলোকে রব্বে কারীম কবুল করবেন। দোয়া কবুলের কয়েকটি জায়গা, 1 নম্বর হচ্ছে মুলতাজাম, যেটি হচ্ছে কাবা আল মুশাররফার ডোর থেকে শুরু করে একবারে ব্ল্যাক স্টোন যেখানে রয়েছে, সেই মধ্যবর্তী জায়গাটি হচ্ছে মুলতাজাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটকে, বুককে কাবার সঙ্গে লাগিয়ে হাতটাকে উপরে উঠিয়ে তিনি রব্বে কারীমের কাছে দোয়া করতেন। আপনি দোয়া করলে সেখানে দোয়া কবুল হবে। সেখানে রয়েছে
মেজান, মেজান হচ্ছে কাবার ডোর থেকে বের হওয়ার পথে হাতের বাম দিকে দেখবেন সেখানে অনেকগুলো নিকেল দেওয়া আছে। সেই নিকেল দেওয়ার জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন, নামাজ পড়তে পারেন এবং আপনি দোয়া করতে পারেন, সেই দোয়াগুলোকে কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে তিনি যখন বের হচ্ছেন কাবা থেকে, বাম দিকে সেই জায়গার মধ্যে মেজানের মধ্যে তিনি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করেছেন, দোয়া কবুল করা হয়েছে। সেখানে রয়েছে মিজাবে রহমা, যেখানে ছাদের পানি পড়া হয় হাতিমের ভিতরে, সেই জায়গাটি হচ্ছে দোয়া কবুলের জায়গা, সেখানে আমরা দোয়া করতে পারি। সেখানে রয়েছে হাজরে আসওয়াদ, ব্ল্যাক স্টোন যেটি রয়েছে সেটি। আমরা জানি জান্নাতের কয়েকটি জিনিস, কয়েকটি নেয়ামা পৃথিবীর মধ্যে বিদ্যমান রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক স্টোন, কালো পাথর। সুযোগ পেলে আমরা সেখানে চুমু দিব, যদি সুযোগ না থাকে সেখানে গিয়ে আমার নিজের জীবনের রিস্ক আমরা নিব না। সেখানে রয়েছে জমজমের পানি। আল্লাহ রসুল বলেছেন মা উজামজম লিমা শুরিবালা, জমজমের পানি আপনি যে উদ্দেশ্যে পান করবেন সেই উদ্দেশ্যে রাব্বে কারীম পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার রোগ থাকুক, বালা মুসিবত থাকুক, যত ইচ্ছা রয়েছে সব ইচ্ছা রাব্বে কারীম পরিপূর্ণ করবেন, এমন অনেক ঘটনা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। কাজে আমরা চেষ্টা করব সেখানে বেশি বেশি করে জমজমের পানি পান করার। দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়। আমরা শুধুমাত্র সেটি সাই করার সময় যাই, কিন্তু আপনি সুযোগ থাকলে সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়েও আপনি সেখানে দোয়া করতে পারেন, দোয়া কবুলের জায়গা। কারণ আপনি জানেন এটি আল্লাহর মাশায়েরের মধ্য থেকে অন্যতম একটি মাশায়ের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে উমরা করছিলেন, উমরা করার সময় তিনি যাচ্ছেন সেদিকে, সাহাবায়ে কেরাম বললেন আপনি সেখানে যাচ্ছেন কেন? কারণ সেটি ঘটনা ছিল, একটা ঘটনা হলো জাহেরি যুগে যখন কাফির মুশরিকরা তারা তখন তাওয়াফ করতো, উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, সেই সময় বিশ্বের সবচেয়ে সুন্দর ইসাফ নামক একজন লোক এবং নায়লা সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী, তারা উপস্থিত হয়ে গেল। শয়তান ওয়াসওয়াসা দিল, ওয়াসওয়াসা দেওয়ার পর তারা কাবার ভিতরে গিয়ে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। যখন দুজনে জিনা করলো, জিনা করার সঙ্গে সঙ্গে রাব্বে কারীম তাদেরকে পাথর বানিয়ে মূর্তি বানিয়ে ফেললেন। আর সেই মূর্তিগুলোকে কাবার ডোরের মধ্যে কিছুদিন রাখা হলো। রাখার পর সেখান থেকে তারা বলে এগুলো অভিশপ্ত লোক, এদেরকে এখানে রাখা যাবে না। এদেরকে নিয়ে আসলো কোথায়? সাফাতে রাখলো ইসাফকে, আর মারওয়াতে রাখলো নায়লাকে। তখন সেই যুগের লোকেরা তারা সাফা পাহাড়ে ইসাফের মাথা হাত বুলাতো, আর মারওয়াতে গিয়ে নায়লার মাথার মধ্যে হাত বুলাতো। রাসূলকে যখন এই ঘটনা উপস্থাপন করলেন, রাসূল বললেন না, আমি তো এই জন্য যাচ্ছি না, কারণ জিবরিল আমিন আমাকে এসে বলে গিয়েছেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটি হচ্ছে আল্লাহর শাআয়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এখানে এসে সাই করার জন্য, এই জন্য আমি সেখানে সাই করছি, আমি ইসাফ নায়লার জন্য সাই করছি না। আমরা যারা উমরা যাচ্ছি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমরা 7 দিন 15 দিন সেখানে থাকি, চেষ্টা করব সেই সময়ে অন্তত একবার কোরআনুল কারীম খতম করার। মদিনায় যাব, মদিনা যাওয়ার পর আমরা মদিনার হুরমত রক্ষা করার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে মদিনাতে গিয়ে সেখানে কোনোভাবেই আমরা মদিনা বদনাম করব না। 2 নাম্বার হচ্ছে খেয়াল রাখতে হবে, ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহু তাআলা সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন যে পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনকে যদি এক পাল্লা রাখা হয় আর রাসূলের দেহ মোবারককে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে রাসূলের দেহ মোবারকের ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল তিনি কথা শুনতে পান। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহু তাআলা ফাথুল বারীর মধ্যে তিনি বলেছেন যে একজন মানুষ স্বাভাবিক জায়গা থেকে দূরত্ব থেকে যতটুকু দূরত্ব থেকে কথা শুনতে পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু দূর থেকে তিনি কথা শুনতে পান। কাজে সেখানে গিয়ে যখন আমরা সরাসরি সালাম প্রদান করবো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এভাবে সালাম দিব, সেই সালামের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। সেখানে গিয়ে কোনোভাবেই জোরে কথা বলা যাবে না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সেটা করা যাবে না। অনেকে জুতাগুলো অনেক উপর থেকে ফেলছেন না, অনেকে সেখানে জোরে কথা বলছেন না, সেটা করা যাবে না। এবং মদিনাতে গিয়ে আমরা সেখানে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেখানে বেশি বেশি করে সালাম আদায়ের মধ্য দিয়ে, সালাওয়াত আদায়ের মধ্য দিয়ে আমাদের সময়কে অতিবাহিত করব। সর্বশেষ যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে সেখানে গিয়ে অনেকে আমরা শিরিক বিদআতে লিপ্ত হয়ে যাই, সেখানে আতর পাথর খুরমা সুরমার সঙ্গে জড়িত হয়ে সেগুলো করি, সেগুলো আমরা করব না ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।